হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার একটা ভ্লগে তোমাদের সাথে। সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম ঠাম্মাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দোলযাত্রা আর আমার ঠাম্মাবাড়ির ওখানে খুব বড় করে রাধাকৃষ্ণ গৌণিতায় পুজো হয়, সেটার জন্যই মোস্টলি যাওয়া। আর দিভাইও এসেছিল সেই জন্যেই। তো আমি এখানে ঠাকুর ঘরে এসেছি। প্রথমে ঠাকুরের পায়ে আবির দেব, তারপর ঠাম্মাবাড়ি গিয়ে বড়দের পায়ে, তারপরে দোল খেলা। তো দিনটা কিরকম কাটাবো তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। এই তো ঠাকুরের পায়ে আবির দেওয়া কমপ্লিট। আর এখানে দিদি ভাই, মা আর আকাশদা ছিল, আমরা ওয়েট করছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়ি। বাবাই আগের দিনই পৌঁছে গেছিলো। আসলে বাবাই প্রতি বছরই আগের দিন যায়, আমরা পরের দিনই যাই মোস্টলি। আর এই তো ভীষণ রোদ্দুর ছিল, আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ি থেকে আমার ঠাম্মা বাড়ির দূরত্ব ওই 25-30 মিনিট মতো, বেশি নয়। তো আমরা বেরিয়ে গেলাম। আর রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল, দোলযাত্রার কারণেই ফাঁকা ছিল। দোলে অনেকেই রাস্তায় বেরোনোটা একটু অ্যাভয়েড করে। তো এই তো চলো দেখা যাক। বসন্ত এসে গেছে, পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা। দোল খেলবো আর আবির থাকবে না তা তো হয় না, তাই প্রচুর কালারের আবির নিতে আমরা নেমে গেছিলাম রাস্তাতেই এই দোকানে। অনেক রকমের কালারের আবির নিচ্ছিল আকাশদা, দিদিভাই, আর আমি একটু ভিডিও করছিলাম। আসলে এত সুন্দর লাগছিল সকালবেলা, নানা রকম কালার, ওয়াও। আর এখানে ওই ঠাকুরের কাছে দেওয়ার জন্য লুটের বাতাসা, আরও কী সব নিচ্ছিল মা, তার জন্য আমরা একটু ওয়েট করে গেছিলাম। এই তো তারপরে আমরা আবারও বেরিয়ে পড়ি। এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম। এই তো পৌঁছে গেলাম। আর এই যে হরিসভা, এখানে পুজো হচ্ছে রাধাকৃষ্ণ গৌণিতায়। আর বাগানের মাঝখানে আমার ঠাম্মা বাড়ি, অনেক পুরনো বাড়ি। জেঠুরা নতুন বাড়ি করেছে, কিন্তু বড় বাড়িটা অনেক পুরনো। আমি এখানে টিফিন করে নিচ্ছিলাম। আর এখানে গৌণিতাইকে নিয়ে সংকীর্তনের দল বাড়িতে চলে এসেছিল। এখানে সবাই আবির দিচ্ছিল গৌণিতায়ের পায়ে। তারপর সবাই আবির খেলবে, আমিও গৌণিতায়ের পায়ে আবিরটা দিয়ে নিই। চলো। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এই তো বৌদির পরে আমারও দেওয়া হয়ে গেল আবিরটা পায়ে। আর এখন সবাই একে একে আবির দেবে। এই তো আমাকে অলরেডি আবির দিয়ে দিয়েছে দিদি আর বৌদি। তারপরে এখানে সবাই খুব নাচানাচি করছিল, এনজয় করছিল। যেহেতু আমাদের বাড়িতে এবছরে 2টো নতুন বিয়ে হয়েছে, আমার জ্যাঠুতো দাদার এবং আমার দিদি ভাইয়ের, সেহেতু বেশি এনজয় করছিল সবাই। আর এটা আমার মেজো বৌদি। আমার মেজো বৌদি খুব জলি পার্সন, খুব এনজয় করতে ভালোবাসে, আমাদের সাথে ভীষণ এনজয় করে। যেহেতু আমরা সবাই এই বাড়িটা থেকে দূরে থাকি, সেহেতু প্রত্যেকটা অকেশন আমাদের কাছে খুব এনজয় করার একটা মোমেন্ট তৈরি হয়, আর কিছুই নয়। খুবই একটা মেমোরেবল ডে ছিল, আমরা খুব এনজয় করেছি। আর এই তো আমার দাদা সবার পায়ে আবির দিচ্ছে। আর এখানে আমার ভাইজি আমাকে বলছে এখানে না, আমরা একটা সুন্দর জায়গায় ফটো তুলবো, সেটা হলো এই ফ্লাওয়ার প্লেসটাতে। খুব সুন্দর ছিল এটা। আর তারপরে তো আমাকে ভূত বানিয়ে দিয়েছিল রং দিয়ে, আবির দিয়ে। তারপর আমরা যাচ্ছিলাম আমার নতুন জেঠুর বাড়ির দিকে। তো ওখানে জেঠুদের পায়ে আবির দিলাম, মামুনির পায়ে আবির দিলাম। তারপরে মেজো বৌদি আর আমার ভাইজি ওরাও এসেছিলো এখানে, দিদিভাই আর আকাশদার পায়েও আবির দিচ্ছিল। আমি ওর পিছনে লাগছিলাম আর বলছিলাম যে তুই গালে আবির দে, পায়ে না দিয়ে। তারপর ও যেটা আমার সাথে করবে দেখো। হ্যাঁ, এটা ছোটো পিসিমণির সাথেই করা যায়, আফটারঅল আমি ওর ছোটো পিসি। আর আমরা খুব এনজয় করছিলাম, মজা করছিলাম। আর এই তো সব শেষে রাধাকৃষ্ণ গৌণিতায় এখানে এক্স্যাক্টলি পুজোটা হয়েছিল। খুব এনজয় করলাম। সবাইকে হ্যাপি হোলি, অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিনি ব্লগে। টাটা।